গুলি করার সাথে আমি মাটিতে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে মানে আমার পুরা শরীর অবশ হয়ে গেছে। অবসর পরে আমি আর দাঁড়াতে পারি না। এক অনিশ্চিত জীবনের পথে নজরুল। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হবার বিভীষিকাময় ঘটনার 5.5 মাস পেরিয়েছে। দফায় দফায় চিকিৎসা নেওয়ার পরও এখনো হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। যন্ত্রণার মধ্যেই অপরিচিত কাউকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কথা বলতেও তার কষ্ট হয়। শুকিয়ে যাচ্ছে পুরো শরীর, তার মধ্যে পা দুটো দ্রুত সরু হয়ে যাচ্ছে। আমার ছেলে যে অবস্থা, গুল্লির আহত, আমার সংসার কানা হয়ে গেছে। আমার ছেলের উপরে আমার সংসার আছিল। ওর বাবা বৃদ্ধ মানুষ, দিনমজুরি কাজ করে। আমার একটা ছেলে পড়ালেখাও বন্ধ হয়ে গেছে ওর জহতে। যদি আপনারা আমার ছেলের সহযোগিতা করেন বাসে পর্যন্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফ্যামিলি তো নেই আর হাল ধরার মতন কেউই নেই, বুঝছেন। মানে ওর যদি সরকার যদি কোনো ভালো কোনো চিকিৎসা বা বাচ্চা থাকে হয়তো বা ফ্যামিলি একটু ভালো থাকবো। নজরুলের ভবিষ্যৎ কি হবে এমন চিন্তা তার মা আর স্বজনদের, কারণ এই নজরুলই ছিল পরিবারের স্বপ্ন। অন্যদিকে ঘাড়ে গুলিবিদ্ধ নজরুলের জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন। ঘাড়ে গুলি লাগার কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়, যার কারণে ওনার শরীরে নিম্নাংশ অবশ হয়ে যায়। এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় বলি প্যারাপ্লেজিয়া। তাকে সাভারে যে সিআরপি, এই যে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের যে পুনর্বাসনের জন্য যেখানে করা হয়, ওইখানে ওনার একটা মানে চিকিৎসা নিশ্চিত করে। চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার বাকরা মাস্টার বাজার এলাকার কৃষক মুজিবুর রহমানের 5 সন্তানের মধ্যে নজরুল ইসলাম সবার বড়। আহত হওয়ার পর ঢাকায় চিকিৎসা নেওয়া শেষে বাড়িতে ফিরে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবার ঠাঁই মেলে চাঁদপুর জেনারেল হাসপাতালে। সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তার। সময় সংবাদ, চাঁদপুর।